খুলনা 250 বেড হসপিটাল। আসলে এটা হলো বাংলাদেশের একটি বিভাগীয় হসপিটাল। এখানে খুলনায় যে 10টা জেলা রয়েছে, 10টা জেলার লোকই এ জায়গায় চিকিৎসার জন্য আসে। এটা একটি গুরুত্বপূর্ণ হসপিটাল, খুলনা মেডিকেল কলেজ 250 বেড। ভাই, আপনি এখানে আসছেন, আপনার কি ভেঙে গিয়েছে? কেটে গেছে? অনিয়ম বলতে মনে করেন যদি এক্সট্রা বাসে কিছু যারা মানে প্লাস্টার করে দেয়, ঠিক আছে, এদের প্রথমত ওষুধ ঠিক মতন পাই না, ওষুধ পাই না। দ্বিতীয়ত যদি মনে করেন সার্জিক্যালে যাওয়া হয় ড্রেসিং করতে গেলে তাদের 200 টাকা 150 টাকা তাদের একটা ফি আছে। ফি না দিলে তাদের অতিরিক্ত টাকা দেওয়া লাগে। তাদের ফি না দিলে তারা কখনো ড্রেসিং করে দেয় না, নিয়ম অনুযায়ী দেয় না, নিয়ম অনুযায়ী দেয় না। তাদের রুলস তারা ফলো করে না, ঠিক আছে। তাদের যে টাকা দেয় তাদের হ্যাঁ বকশিস দিতে হয় আগে, আর তারা বলে দেয়, তাদের ডিমান্ড বলে দেয় 200 টাকা 150 টাকা। হ্যাঁ, এখানে নাম অবশ্য আমি তো নতুন আসছি, আর নাম জানি না, তবে এখানে আমার কোন ডিস্ট্রিক্ট জেলা সেবা ডাক্তারের যেটা দেয় সেটা পায়, ডাক্তারের সেবাটা পায়। তারপরে আউট যে সেবাগুলো সেই সেবাগুলো নার্স এগুলো একটা ট্রলি আনতে গেলে আমাদের ট্রলিতে টাকা দিতে হয় 200 টাকা। এই ট্রলিটায় 200 টাকা না দিলে ট্রলিটা নিয়ে আসে না। এখন মনে করেন অনেক সময় যে আছে রুগী পড়ে থাকে, যেমন আজকে একটা রুগী দেখলাম আমার পাশেই, ঠিক আছে, এই আঙ্কেলটা খুব মর্মস্ত অবস্থায় আছে, ঠিক আছে। তো তাদের ওগুলোকে মানে হ্যাঁ আছে, অবশ্যই আছে। এক্সরে মেশিনটা আনতে বললো, সেই এক্সরে মেশিনটা আনতে পারিনি, কিন্তু পরে ফোনে যেমন টাকা দিল আরেকজন, সেই মেশিনটা তখন চলে আসলো, ঠিক আছে। আসলে কিছু অনিয়মগুলো আমাদের চোখে পড়ছে, যার জন্য আমার নিজের চোখে দেখে আমি বলছি। আমাদের পাশে আরো আছে, যেমন এই যে আছে, তারপরে আরবা আছে, ঠিক আছে। আপনি কি এরকম অনিয়ম দেখতেছেন কোন 250 বেড হসপিটালে? অনিয়মটা বলতে গেলে ভাই আমি যে আপনাদের দুইবার অপশন করেছি, একটা আছে 11 আপনার হোমলিস্ট কোনটা? আমার হোমলিস্ট 7 টাকা নিয়ে মানে এখানে ডাক্তারেরা যে আপনার কোনো অনিয়ম করে মানে ডাক্তাররা কোনো অনিয়ম পাই না। ডাক্তাররা শুধু ডাক্তার মানে যে স্টাফগুলো আছে, জি নার্স অনিয়ম করে, অনিয়ম করে যে মাস্টার রুলে কিছু লোক আছে, মাস্টার রুলে যারা এখানে কাজ করে, ঠিক আছে, যেমন তারা এই বিক্রিগুলো করে, তারা এই বিক্রিগুলো ঘটাচ্ছে। পেশেন্টের কাছে টাকা নেয়, আজকে আমি বলা থেকে আমাকে আবার যেটাই মনে করেন রাগৃতভাবে আমাকে বলা হয়েছে যেটা তারা করে। আপনি আসছেন এখানে আপনার কি সমস্যা? তাও ভেঙে গিয়েছে? হ্যাঁ, এটা বলবেন তো অবশ্যই, না বলতে সময় পারবে না ভাই। আমার সকালে যখন আমি বলছি আমার বলে ডাক্তারদের বলবেন। আরে ভাই মানে যারা এই জায়গায় মাস্টার রোলে কাজ করে তারা এগুলো জি 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 মানে এখানে টাকার জন্য বসে থাকে, টাকা না দিলে যাবে না, যার কাছে বলছে আপনারা টাকা মানে আপনার দেশটা করার দরকার, ওই টাইম মেইনটেইন করে না, টাকা না দিলেই কাজ করে না। আমি এখানে যত মানুষ এখানে ডাক্তারের থেকে মনে করেন দারুদারের ইয়ে বেশি ক্ষমতা বেশি, তাদের কাছে মনে করেন টাকা ছাড়া কোনো কথা নাই। কালকে ব্লাডিং হতে প্রায় 2 ঘন্টা আমি কম পরিমাণ উপরে তাদের কাছে কোনো এক ইয়ে পাইনি। তারা কি হুমকি তুমকি দেয়? হুমকি তুমকি কি মানে তারা টাকা ছাড়া কোনো কথাই নাই তাদের কাছে। টাকাই দিতে হবে, এটা আপনি কি দিয়েছেন? গাড়িতে আমি 2 বার মানে এটা কি বকশিশ দিয়েছেন না আপনি অবশ্যই দিয়েছেন? আমি অবশ্যই দিচ্ছি, আমি যদি বকশিশ আসলে তো এই সরকারি হসপিটালে গরিব মানুষরা অবশ্যই তারা তো টাকা আর্থিক সমস্যার কারণে এখানে আসে, তাদের যদি টাকা দিতে হয় তাহলে তো আরো প্রবলেম। অবশ্যই, তার তো আমরা প্রাইভেটে যাইতাম।
আপনাদের টাকা নাই বলে তো এখানে আসে। ক্ষমতা যদি থাকতো তাহলে আমরা প্রাইভেট এখানে টাকা না দিলে আমরা টাকা না দিলে তো আসে না, এটা তো সেই প্রবলেমটা এখানে মোবাইলে দেখে প্রতি জায়গায় প্রবলেম, প্রতি জায়গায় প্রবলেম। হ্যাঁ। এদের মনে করেন যাদের থেকে শুরু করে আয়া থেকে শুরু করে সবার প্রবলেম, সবার problem। সবার problem। সবাই টাকা ছাড়া কথা বলে। টাকা ছাড়া কোনো কথা নেই, টাকা ছাড়া শুধু টাকা ঝাড়ু নেই। ঝাড়ু দেয় না, এই যে ব্যান্ডেজটা নিতে হবে। কম্পিউটারে কাজ করে না, এবং যে ব্যান্ডেজ করবে সে ব্যান্ডেজে কাজ করে না। বাচ্চাদের মতন বাড়ি থাকে না, কি কই যাবে না। ব্যান্ডেজে পানি থাকে। আমার ঔষধ যেটা দামি, ওষুধ যেটা দামি ওটা বাইরে থেকে কিনতে হয় আমার। ওটা লিখে দেয় বাইরে থেকে। হ্যাঁ, ওটা আমার Pharmacy থেকে। ফার্মেসি থেকে কিনতে হয়। কেন ওটা এখানে আছে? তা আমি জানি না, তারা বলে এখানে স্টক সব নাই। থাকে এই যে না। স্টক নাই, হ্যাঁ তারা বলে স্টক নাই। থাকে না সব ব্যাংকে টাকা বসতো। CNN, বাংলা টিভি, খুলনা 250 বেড হসপিটাল, মল্লিক নাসির।